আচ্ছা, ফাংশন, হ্যাঁ, এটা হলো ডেটাবেস ফাংশন। ওকে, এটা আমাদের ডাটাবেজে কিন্তু সেভ থাকবে, তাই না? ফাংশনের ক্ষেত্রে সেভ থাকবে। আমরা জানি ডেটাবেজের ভিতরে অনেক ধরনের ফাংশন আছে, হ্যাঁ। যেমন আমরা আসলে মানে আমাদের ওরাকেল ডেটাবেজের মধ্যে যদি ফাংশনের কথা চিন্তা করি, তাহলে আমরা আসলে রিয়েল এনভায়রনমেন্টে এটাকে তিন টাইপের ফাংশন পেয়ে থাকি, হ্যাঁ, তিন ধরনের। একটা হলো যেমন এসকিউএল পার্টে আমরা শিখাই, সেটা হলো বা শিখেছি, সেটা ছিল এসকিউএল ফাংশন, মনে আছে? এসকিউএল ফাংশন। এসকিউএল ফাংশন আবার দুই ধরনের ছিল, সিঙ্গেল রো ফাংশন আর কি মাল্টিপল রো বা গ্রুপ ফাংশন, হ্যাঁ। তো সিঙ্গেল রো ফাংশন কি কি ছিল মনে আছে? ক্যারেক্টার, নাম্বার, ডেট, তাই না? কনভার্সন, জেনারেল ফাংশন এবং ক্যারেক্টার, নাম্বার, ডেট, কনভার্সন আর কি জেনারেল ফাংশন, এগুলো ছিল, তাই না? আর গ্রুপ ফাংশন, মাল্টিপল রো বা গ্রুপ ফাংশন, মাল্টিপল রো বা গ্রুপ ফাংশন এটাকে আমরা এগ্রিগেটেড ফাংশনও বলি, হ্যাঁ। অন্যান্য ল্যাঙ্গুয়েজে অনেক এগ্রিগেটেড ফাংশন বলে থাকে। তো মাল্টিপল রো গ্রুপ ফাংশন মানে এগ্রিগেটেড ফাংশন হলো অনেকগুলো আছে, যেমন ম্যাক্স, মিন, কাউন্ট, সাম, তাই না? এপিজি, এসটিডি ভ্যারিয়েশন, হ্যাঁ, এসটিডি ভ্যারিয়েন্স, হ্যাঁ, এসটিডি ভ্যারিয়েন্স আছে, ভ্যারিয়েন্স আছে, এগুলো আছে আর কি। তো যাই হোক, এইটা ছিল এসকিউএল ফাংশন। আবার কিছু কিছু বিল্ট ইন ফাংশন আমরা পাই, যেমন সিলেক্ট ইউজার ফ্রম ডুয়েল আমরা দিতে পারি, তাই না? তারপরে সিলেক্ট হিজ ডেট, তারপরে ধরেন বাই ডিফল্ট ফাংশন বানিয়ে দিয়েছে আমাদের ওরাকেলে, যেটা কিন্তু আবার এসকিউএল ফাংশনও কিন্তু বাই ডিফল্ট বানিয়ে দিয়েছে, কিন্তু ওগুলো আসলে কিন্তু বিল্ট ইন হিসেবে আমরা ওভাবে সরাসরি বলি না, ওটাও বিল্ট ইন, আসলে বিল্ট ইন বলি না এসকিউএল এর সাথে সংশ্লিষ্ট। ওটা সিঙ্গেল বা মাল্টিপল ফাংশন থাকে, এসকিউএল ফাংশন বলি আমরা। আবার বিল্ট ইন ফাংশন আছে, তাহলে আমরা তিন টাইপের ফাংশন পাই। একটা এসকিউএল ফাংশন, একটা বিল্ট ইন ফাংশন যেমন ইউজার, সিসডেট, হ্যাঁ, টাইম স্টাফ উইথ টাইম জোন, এগুলো। আর তারপরে যে ৩ নম্বর ফাংশন থাকে সেটা হলো পিএলএসকিউএল রিলেটেড অবজেক্ট, সেটা, হ্যাঁ, সেটা কি ফাংশন, এটাও ফাংশন, হ্যাঁ, ফাংশন, এটা পিএলএসকিউএল এর একটা অবজেক্ট। ওকে, এটা ডাটাবেজে সেভ থাকবে, ফাংশনটা কি থাকবে ডাটাবেজে সেভ থাকবে, আমরা এটাকে ডাটাবেজে সেভ করতে পারবো। কিন্তু অন্যান্য ফাংশন ডাটাবেজে সেভ করতে পারি না আমরা, তাই না? আর এই ফাংশনটা বানাবে ইউজার, ইউজার বলতে ডেভেলপার বানাবে। এখানে ইউজার বলতে বোঝানো হয়েছে ইউজার ডিফাইন ফাংশন বলি আমরা এগুলোকে। ডেভেলপার বানাবে মানে আপনারা বানাবেন, আমরা বানাবো, আমাদের যে যাদের জন্য সফটওয়্যার বানাবো, ডেটাবেস বানাবো, ওনাদের বিভিন্ন ফাংশনালিটি, বিভিন্ন লজিক গুলো আমরা ফাংশনের মাধ্যমে দেখাবো। আর এই ফাংশনের আরেকটা পরিচয় আছে যে পিএলএসকিউএল এর আমরা জানি পিএলএসকিউএল এর ব্লক স্ট্রাকচার চারটা, তাই না? ডিক্লারেটিভ সেকশন, ডিক্লার, বিগিন, এক্সেপশন, এন্ড, হ্যাঁ, হ্যাঁ। আর এটা ছিল ব্লক স্ট্রাকচার। সেখানে আরেকটা কথা আমরা আলোচনা করেছিলাম, আপনার মনে আছে কিনা? একটা বিষয় ছিল, একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা ছিল যে পেল স্কেল ব্লক টাইপ, হ্যাঁ। পেল স্কেল ব্লক টাইপ হলো তিনটা, মনে আছে? প্রসিডিউর, ফাংশন আর কি অ্যানোনাইমাস ব্লক, হ্যাঁ। প্রসিডিউর, ফাংশন আর কি অ্যানোনাইমাস ব্লক, হ্যাঁ, অ্যানোনাইমাস ব্লক। তো এই ফাংশন হলো একটা পিএলএসকিউএল ব্লকও বলতে পারি আমরা, তাই না? যে ফাংশনের এই ফাংশনটার একটা নাম কি? এটা একটা পেয়ার স্কেল ব্লক, এটা ডেটাবেজের একটা অবজেক্ট ফাংশন, যেমন টেবিল, ভিউ, তারপরে ইনডেক্স, সিকোয়েন্স, সিনোনিম, কনস্ট্যান্ট, ডেটা ডিকশনারি, প্রসিডিউর, প্যাকেজ, ট্রিগার, এগুলো যেমন একটা ডাটাবেজের ইউজারের ইন্ডিভিজুয়াল অবজেক্ট, ঠিক সেরকম এই ফাংশনটাও একটা তার ইউজার ডিফাইন অবজেক্ট, এটা ডাটাবেজে সেভ থাকে। ওকে, আচ্ছা, তাহলে এই ফাংশনটাকে আমরা দেখেন সেভ করতে পারি চাইলে, হ্যাঁ, এটাকে সেভ করতে পারি, ডাটাবেজে সেভ করে রাখতে পারি। তাহলে ফাংশনটাকে আমরা এখন স্ট্রাকচারটা একটু দেখি কেমন। ওকে, লাইক, এটা সিনট্যাক্সটা আপনার মাথায় রাখতে হবে, সিনট্যাক্স যদি মাথায় থাকে তাহলে এটা আর কোনো প্রবলেম হবে না বোঝা, হ্যাঁ। তাহলে দেখেন, ক্রিয়েট অর রিপ্লেস, রিপ্লেস ফাংশন, হ্যাঁ, ফাংশনের নাম বলতে হবে, ফাংশন নেম, হ্যাঁ, ফাংশন আন্ডারস্কোর কি নেম বলতে হবে। তারপরে আমরা নাম দিব, আমরা সিনট্যাক্সটা দেখতেছি, এই জায়গাটা হলো প্যারামিটার লিখবো আমরা ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ, প্যারামিটার লিখবো, এখানে প্যারামিটার সেকশন বলতে পারেন, হ্যাঁ। এটা কি প্যারামিটার সেকশন। তারপরে দিতে হবে কি, আপনাকে তো রিটার্ন ক্লোজ ব্যবহার করতে হবে, হ্যাঁ, রিটার্ন ক্লোজ, রিটার্নের পরে ডাটাটা দিতে হবে, আমরা দেখবো সেটা। রিটার্ন ক্লোজের পরে ইজ বা অ্যাজ, ইজ বা অ্যাজ ব্যবহার করতে হবে যে কোনো একটা।
তারপরে হলো, হ্যাঁ, তারপরে হলো বিগিন, তারপরে হলো এক্সেপশন, তারপরে হলো এন্ড। যদি আমাদের এক্সেপশন লাগে তো দিব। তো এই ইজ বা অ্যাজ এর পরের জায়গাটা হলো ডিক্লারেটিভ সেকশন, ডিক্লার সেকশন, বুঝছেন? ডিক্লার সেকশন, এটা কি সেকশন? ডিক্লার সেকশন। আমাদের আগের যে অ্যানোনিমাস ব্লক ছিল, আমরা যখন সেই প্রিস্ক্রিপ্ট ব্লক লিখতাম, সেখানে আমরা ডিক্লার, বিগিন, এক্সেপশন, এন্ড লিখতাম, তাই না? কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, প্রসিডিউর এবং ফাংশন এই দুটোর মধ্যে ডিক্লার কথা লেখা লাগে না, বা ডিক্লারেটিভ সেকশনে জায়গাটা থাকে। যেমন ডিক্লার, হ্যাঁ, জায়গাটা থাকবে। যেমন আমরা ডিক্লারেটিভ সেকশনে কি কি ব্যবহার করতে পারতাম? ভ্যারিয়েবল, কার্সর, ইউজার ডিফাইন এক্সেপশন। সেই ভ্যারিয়েবল, কার্সর, ইউজার ডিফাইন এক্সেপশন কিন্তু আমরা এখানেও ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে দেখেন, ক্রিয়েট আর রিপ্লেস ফাংশন, ফাংশনের নাম, প্যারামিটার লাগলে দিব, না লাগলে দিব না, এটা অপশনাল। হ্যাঁ, লাগলে দিব, না লাগলে দিব না। আচ্ছা, রিটার্ন ক্লোজ দিতেই হবে। তার মানে হলো ফাংশন সবসময় রিটার্ন করবে। ফাংশন কি করবে? আপনাকে রিটার্ন করবে। ফাংশনের ডেফিনিশনটা যদি আমরা বলি, যে ফাংশনের এক বা একাধিক আর্গুমেন্ট থাকবে, মানে এক বা একাধিক প্যারামিটার থাকবে, এবং সে রেজাল্ট রিটার্ন করবে, আপনাকে একটা রেজাল্ট রিটার্ন করবে। ফাংশনের এক বা একাধিক কি থাকবে? আর্গুমেন্ট থাকবে, এবং সে রেজাল্ট রিটার্ন করবে কয়টা? একটা। আপনাকে রিটার্ন করবে। আপনি ফাংশনকে বিভিন্ন ধরনের কন্ডিশন দিবেন। ধরেন আমি আইডি দিব, আইডি দিলে সে আমাকে অ্যানুয়াল স্যালারি দেখাবে। বুঝতে পেরেছেন? আমি এমপ্লয়ি আইডি দিব, সে আমাকে কি দিবে? অ্যানুয়াল স্যালারি দেখাবে, বা তার ফার্স্ট টাইম ইনস্ট্যান্টটা কনক্যাট হয়ে দেখাবে, রাইট? তার ডিপার্টমেন্ট নেমটা দেখাবে, নেমটা দেখাবে, হ্যাঁ। আমি এমপ্লয়ি আইডি দিব আর তার ডিপার্টমেন্ট নেম দেখাবো। যদিও এইটা এইরকম 16 কাজের জন্য যে ফাংশন ব্যবহার করতে হয়, আসলে সেটা না। ফিউচারে আপনার অন্যান্য আরো বড় বড় প্রোগ্রামের জন্য ব্যবহার করতে হবে, সলিউশনের জন্য। বাট আসলে শেখার জন্য এইভাবেই শিখতে হবে আর কি, হ্যাঁ, বিষয়টা। তাহলে ফাংশনের ডেফিনেশন হলো এক বা একাধিক আর্গুমেন্ট থাকবে, এবং সে রেজাল্ট রিটার্ন করবে কয়টা? একটা। রেজাল্ট রিটার্ন করবে কয়টা? একটা। তো এই ফাংশন নিয়ে আসলে ব্যাপক আলোচনা আছে, ব্যাপক, মানে যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত পরিমাণ আছে, যেটা হিউজ। আপনার লজিক্যাল, আপনার আসলে প্রোডাক্টিভ কাজ করতে গেলে এই বেসিক দিয়ে তখন হবে না, হ্যাঁ। তখন আপনাকে আরো অনেক ডেপ কিছু শিখতে হবে, যেটা কিনা আসলে মূল ট্রেনিং না করলে আসলে শেখা যাবে না। বা আপনি কোনো সিনিয়রদের সাথে না বসে, মানে যারা রিয়েল এনভায়রনমেন্টে কাজ করে তার সাথে কাজ না করলে আপনি আসলে শিখতে পারবেন না। বেসিক দিয়ে আসলে প্রোডাক্টিভ কিছু হবে না। তবে হ্যাঁ, প্রোডাক্টিভ কাজ করতে গেলে তো বেসিক লাগবেই, তাই না? যাই হোক, আমরা আজকে বেসিকটা দেখবো। তো আমরা একটা ফাংশন ডেভেলপ করি এখন, হ্যাঁ, একটা ফাংশন বানাই। তবে ফাংশনটা বানাবার পরে সেটাকে কিন্তু আবার কল করতে হবে, হ্যাঁ। ফাংশনটাকে আবার কল করে দেখতে হবে। যেমন প্রসিডিওরকে তৈরি করলে, আমরা প্রসিডিওর শিখছি, সেখানে কি বলেন, যখন প্রসিডিওর তো সেটা কিন্তু পরে এক্সিকিউট করতে হয়েছিল। বলেন, আপনাকে যখন প্রসিডিওর শিখছিলাম তখন কি হয়েছিল? প্রসিডিওর ডেভেলপ করার পরে সেটাকে কি এক্সিকিউট করতে হয়েছে, পরে কল করতে হয়েছে। এটা ট্রিগার না যে অটোমেটিক ফায়ার করবে, তাই না? তাহলে আমরা একটা ফাংশন বানাবো কি? আমি একটা ফাংশন বানাবো, যে ফাংশন আমাকে আমার নাম রিটার্ন করবে। আমার নাম মোহাম্মদ নূরে আলম, হ্যাঁ। আমি ফাংশনকে কল করলে আমার নাম রিটার্ন করবে, ঠিক আছে? তাহলে আমি একটা বেসিক ফাংশন থেকে, একদম বেসিক। ওকে, আচ্ছা, খেয়াল করেন। তাহলে আমি একটা ফাংশন তৈরি করি, দেখেন, যে ক্রিয়েট অর রিপ্লেস, রিপ্লেস ফাংশন। এখন অর রিপ্লেসটা আসলে অপশনাল। অর রিপ্লেসটা কি? অপশনাল। আপনি যদি বলেন যে ক্রিয়েট ফাংশন, ফাংশনের নাম, তাতেও হবে। অর রিপ্লেস কেন ব্যবহার করি? অর রিপ্লেস ব্যবহার করলে, এই যদি আমি যে ফাংশন নেম দিব সেই নামটা যদি ডাটাবেজে থাকে, তাহলে সেটা ড্রপ করে নতুন করে হবে। তো আপনি যদি ফিল করেন যে আগেটা ড্রপ করলে প্রবলেম নাই, তাহলে আপনি অর রিপ্লেস লিখতে পারেন, কি বলেন? আর যদি আপনি অর রিপ্লেস লিখে ফেলেন, তখন এই নামের আগের একটা আছে, সেটার ব্যাকআপও আপনি নেন নাই, মানে ওইটার বডিটা কপি করে রাখেন নাই, প্রোগ্রামটার ভিতরে কি লেখা আছে, পরে ওটা চলে গেলে, এইটা নতুন হয়ে গেলে পরে মুশকিলে পড়তে পারেন, তাই না? এই জন্য অর রিপ্লেস লেখার সময় চিন্তা করে লিখবেন যে এটা আসলে আপনি চাচ্ছেন কিনা, হ্যাঁ। তো যাই হোক, আমরা বেশি প্র্যাকটিসের সময় হয়তো অর্ডার প্রেস লিখি, এখন কোনো অতটা জরুরি কোনো প্রোগ্রাম থাকে না। রিয়েল এনভায়রনমেন্টে অবশ্যই কোনো কিছু ড্রপ করার আগে এটা ব্যাকআপ নিয়ে রাখবেন, হ্যাঁ। স্কিপ করে রাখতে হবে আর কি, এটা নিয়ম, আদারওয়াইজ মুশকিল হয়ে যাবে। তাহলে ক্রিয়েট আর রিপ্লেস ফাংশন বললাম যে মাই আন্ডারস্কোর নেম, মাই নেম নামে একটা ফাংশন বানাবো, ওকে, মাই নেম, ওকে। এরপর কি দিব? এটা কোনো প্যারামিটার নাই, এটা অপশনাল, তাই না? রিটার্ন ক্লোজ দিতে হবে, হ্যাঁ, RETURN। তার মানে কি, এই ফাংশনকে কল করলে কোনো প্যারামিটার দিতে হবে না, খালি একে কল করলেই সে আমাকে নাম দেখাবে, এই জন্য কোনো প্যারামিটার দেবো না, হ্যাঁ। যদি আমার
ফাংশনের এখানে প্যারামিটার তখন লাগবে যে আমি ফাংশনে কোনো ভ্যালু দিব, সে আমাকে কিছু দেখাবে। যেমন আমি আইডি দিব, আমাকে নেম দেখাবে, বা আমি আইডি দিব অ্যানুয়াল স্যালারি দেখাবে, বা আমি আইডি দিব তার স্যালারির সাথে 10% ইনক্রিজ করে দেখাবে। তখন আমি দিব, আমাকে দেখাবে ফাংশন রিটার্ন করতে, আমি দিব। তো এখানে আমি যে ফাংশনটা বানাবো সেখানে তো আমার দেওয়ার কিছু নাই। সো আমি এখন লিখবো না, যখন লাগবে তখন আমরা ফাংশনে প্যারামিটার ব্যবহার করব। সো প্যারামিটারটা ম্যান্ডেটরি নয়। ওকে, আচ্ছা, তাহলে রিটার্ন কি? এখন রিটার্ন বলতে এখানে একটা বুঝের কথা আছে। বুঝের কথা হলো যে আপনাকে এই ফাংশন যে রিটার্নটা করবে সেটা ডাটা টাইপটা কি। যেমন আমি বলছি, দেখেন আগে বুঝতে হবে কিন্তু এটা প্রজেকশন, হ্যাঁ, ভালো করে খেয়াল করেন, হ্যাঁ। আমাকে ফাংশন এটা দেখাবে, ওকে। তাহলে এই যে ডাটাটা দেখাবে সেই ডাটাটা কি ভার্কার টু, ক্যারেক্টার না নাম্বার? ভার্কার টু বা ক্যারেক্টার বলা চলে, তাই না? তো আমরা এখানে সবচেয়ে ভালো হয় ভার্কার টু লেখাটাই ভালো হবে, তাই না? আমার ডাটাটা আসলে ফাংশন আমাকে যেটা রিটার্ন করবে সেই রিটার্নের ডাটা টাইপটা কি সেটা এখানে লিখতে হবে। এই জন্য আপনারা কি লিখবেন? ভার্কার টু। আমরা ভার্কার টু, তবে এখানে লেন দেওয়া যাবে না বা সেমিকোলনও দেওয়া যাবে না, বুঝছে কি না? শুধু রিটার্ন ভার্কার টু বলতে হবে, শেষ, আর কিছু না। রিটার্ন ভার্কার টু, বুঝছেন কি না? এখানে দুটো সেমিকোলন দেওয়া যাবে না। তাহলে দুটো জিনিস আমরা শিখলাম, যে ক্যারেক্টার বা ডেটা টাইপের ভার্কার টু এর পরে কি দেওয়া যাবে না, মানে ডেটা টাইপের পরে লেন দেওয়া যাবে না। সেটা কি কি, কোথায় কোথায়? প্রসিডিউর ফাংশনের কি প্যারামিটারে, এবং রিটার্ন ফাংশনের রিটার্ন ক্লজ, ওকে, রিটার্ন ক্লজ। প্যারামিটারও দেওয়া যাবে না। এরপরে আমরা লিখবো ইজ বা অ্যাজ, যে কোনো একটা লিখলাম। তো আমি অ্যাজ লিখলাম কেন? যে এএস কাছাকাছি কিওয়ার্ডের মধ্যে, মানে কিবোর্ডের এএস লেখাটা কাছাকাছি থাকে, এই জন্য অ্যাজটা ব্যবহার করি আমি একটু বেশি। ইজও ব্যবহার করতে পারবেন। আর ভার্কার টু বললে সুবিধা আছে, কিন্তু দেখেন সুবিধা কি, নাম্বার হোক, ডেট হোক, ক্যারেক্টার হোক, তাই না, সব কিন্তু সে নেয়। কারণ ভার্কার টু এমন একটা ডাটা টাইপ, এই ডাটা টাইপটার ভিতরে আপনি তিন ধরনের ভ্যালু রাখতে পারবেন, নাম্বার, এরপর কি বলেন, ডেট, এবং ক্যারেক্টার টাইপের ডাটা। দ্যাটস ওয়াই আপনার এইটা দিলে আমাকে অনেক ঝামেলা থেকে, ডাটা যদি কখনো পরিবর্তন হয়ে আসেও, তো সেভ মোডে কিন্তু চলে গেল বিষয়টা, তাই না? ইজ বা অ্যাজ, দেন বিগিন, কারণ আমার তো ইজ বা অ্যাজ এর পরে আর বিগিন এর মাঝের জায়গাটা কি, ডিক্লারেটিভ সেকশন, তাই না? ডিক্লার কথা লেখা যাবে না অ্যানোনিমাস ব্লকের মতো, বাট ডিক্লারেটিভ সেকশন আছে কোথায়, ইজ বা অ্যাজ এর পরে, বিগিনের আগে। কিন্তু এখানে তো আর আমার ডিক্লেয়ার করার মতো কিছু নাই, আছে? নাই। তাহলে আমি বিগিন, এবং এক্সেপশনও তো অপশনাল, তাই না? এখানে ম্যান্ডেটরি সেকশন কোনটা, বিগিনার, এন্ড, হ্যাঁ, এবং ক্রিয়েট ফাংশন, ফাংশনের নাম, এই টু আর রিটার্ন ক্লোজ, এটা হলো ম্যান্ডেটরি সেকশন। সো আমি এক্সেপশন আমার এখন আপাতত লাগতেছে না, আমি কিছু নিলাম না, হ্যাঁ। আমি লিখলাম কি বলেন, এন্ড দিলাম, ওকে। এখন আমি এখানে এই যে রিটার্ন লিখছিলাম না, এই রিটার্নটা এখানে লিখে দিব, লিখে এখানে সিঙ্গেল কোটের মধ্যে, যেহেতু আমি যে ডাটাটা দেখাবো সেটা ক্যারেক্টার, তাই না? আমাদের একটা ওরাকেলের একটা রিকমেন্ডেশন একটা বিষয় আছে, সেটা হলো ক্যারেক্টার এন্ড ডেট মাস্ট বি এনক্লোজ উইথিন সিঙ্গেল কোটেশন মার্ক। ক্যারেক্টার ভ্যালু এবং ডেট হলো অবশ্যই সিঙ্গেল কোটেশন দিতে হবে, এখানে ব্র্যাকেট দিতে হবে না, হ্যাঁ, বা কোনো ইকুয়াল কোলন কিছু দিতে হবে না, ঠিক এইভাবে করলেই হবে। তো আমরা এটা রান করি, তবে রান করার আগে আমরা সেট সার্ভার আউটপুট অন করে রাখি। সেট সার্ভার এস ই আর, এস ই আর ভি ই আর, হ্যাঁ, সেট সার্ভার আউটপুট অন, এবং সেট ভেরিফাই অফ। কি হলো আজকে স্পেলিং মিস্টেক হলো, সেট ভেরিফাই কি অফ। এই দুটো কেন করলাম দেখেন, আমি আবার দেখাচ্ছি আমাদের এখানে মিস্টেক। সেট সার্ভার আউটপুট অন আর সেট ভেরিফাই কি অফ, এই দুটো কেন করলাম? সেট সার্ভার আউটপুট অন হলো আমরা যদি কোনো PLSQL এর কোনো আউটপুট দেখতে চাই, dbms আন্ডারস্কোর আউটপুট ডট পুট আন্ডারস্কোর লাইনের ভ্যালু, তখন অবশ্যই আমাদেরকে একটা সেশনের জন্য সেট সার্ভার অন করে নিতে হয়, সেশন বেস প্যারামিটার, আদারওয়াইজ ভ্যালুটা আসে না। আর সেট ভেরিফাই অফ এটা কেন করলাম, যে ওল্ড আর নিউ আইডেন্টিফায়ার আসে যদি আমরা এম্পারসেন্ট ব্যবহার করি, তাই না? আমরা এম্পারসেন্ট ব্যবহার করলে ওল্ড নিউ আসে, তখন খারাপ দেখায়, এই জন্য করে রাখি। কিন্তু ফাংশন রান করার জন্য কিন্তু এই দুইটা শর্ত না, তাই না? ফাংশনের জন্য এই দুইটা চালাইতে হবে এমনটা কিন্তু না, আমরা অ্যাডভান্স করে রাখলাম, ওকে। আমরা অ্যাডভান্স করলাম কারণ সামনে আমি ভ্যালু দেখতে গেলে লাগতে পারে, এই জন্য। দেখেন ফাংশন ক্রিয়েট হয়ে গেছে, ওকে। ফাংশন ক্রিয়েট, কিন্তু
এই ফাংশনটা কিন্তু এখনই ফায়ার হয় নাই, এটাকে এক্সিকিউট করতে হবে, তাই না? তো ফাংশনকে এক্সিকিউট করা যাবে অনেকভাবে, তিন চার ভাবেই করা যাবে, তিন ভাবেই করা যাবে, আমি দেখাচ্ছি। এক নাম্বার হলো ইএক্সইসি অথবা এক্সিকিউট, হ্যাঁ, যেটাই আপনি লেখেন, ইএক্স ইসিইউটি, যেটাই লেখেন এক্সিকিউট, হ্যাঁ। হ্যাঁ, এক্সিকিউট, হ্যাঁ, ডিবিএমএস আন্ডারস্কোর আউটপুট, আপনি যেটাই লেখেন, এবার লিখতে এক্সিকিউট অথবা ইএক্সিসি যেটাই লেখেন, হ্যাঁ, ডিবিএমএস আন্ডারস্কোর কি আউটপুট ডট পুট আন্ডারস্কোর কি লাইন। এখন আমরা হয়তো ডিবিএমএস আউটপুট পুট লাইন দিয়ে দেখবো, ফিউচার তো এটা দিয়ে দেখবো না, তাই না? তখন ফর্মসে, রিপোর্টসে বা অ্যাপেক্সে বা আমার যে অ্যাপ্লিকেশন যে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপ করি সেখানে দেখাবো, তাই না? তো ডিবিএমএস আন্ডারস্কোর পুট লাইনের মধ্যে আমি কি লিখবো, এই ফাংশনটা লিখে দিব, এই ফাংশনটা লিখে দিব, ওকে। তো লিখে দিয়ে দেখি কি হয়, দেখেন, এই যে দেখেন, ফাংশন আমার ডাটা রিটার্ন করছে, কারণ ফাংশন তো কোনো প্যারামিটার নেই, আছে নাই, তাহলে মোহাম্মদ নূরে আলম চলে আসছে, তাই না? আমার ফাংশনে ডাটা রিটার্ন করছে। আচ্ছা, তারপরে এটাকে আমরা চাইলে, দেখেন, বিগিন এন্ডের মাঝেও এটাকে ব্যবহার করতে পারি, হ্যাঁ, নিয়ে আসতে পারি। তবে বিগিন এন্ডের মাঝে যদি আমি এটাকে দেখাইতে চাই, তখন আর এইভাবে সরাসরি দেখাইতে পারবো না, হ্যাঁ, সরাসরি পারবো না। এটার জন্য আমাকে কি করতে হবে, দেখেন, আমাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। কি করতে হবে? ভেরিয়েবল ডিক্লেয়ার করতে আমি বললাম ভি আন্ডারস্কোর এফ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, বললাম ভার্কার টু কি, একটু বেশি ডাটা টাইপ দিয়ে রাখলাম, এটা ক্ষতি না, ডিক্লেয়ার করা যায়। এবার কি করতে হবে, এই যে ভি এফ, দেখেন, হ্যাঁ, ভি আন্ডারস্কোর কি এফ, এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে সামনে ওই ফাংশনটা বলে দিব, কারণ ফাংশন সরাসরি সেট করা যাবে না, ফাংশনকে ভেরিয়েবলের মাধ্যমে এই বিগিন এন্ডের মধ্যে সেট করতে হবে। এই, তার মানে কি, আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলে ডাটা টাইপ কি দিব, ফাংশন যেটা রিটার্ন করবে সেই টাইপে ডাটা টাইপ দিব, বুঝছে কিনা? আচ্ছা, তো এখানে তো লেন দিতে হবে, তাই না? এটা তো ভেরিয়েবল, এখানে তো লেন দিতে হবে, সেমিকোলন দিতে হবে, কিন্তু রিটার্ন ক্লোজের সময় কিন্তু আমরা দেইনি, তাই না? আচ্ছা, তাহলে হ্যাঁ, ভিএফ ভার্কার টু 100 দিলাম। নাও ভিএফ, এটাকে ইএক্সিসি এখন আর আমরা দিব না, ওকে, কারণ আমার তো এখন নরমাল ব্লক, হ্যাঁ, ইএক্সিসি তো দিব না, কারণ বিগিন এন্ড এই সেকশনটা হলো এক্সিকিউশন সেকশন, তাই না? এক্সিকিউশন সেকশন, সো এখানে আর ইএক্সিসি লিখতে হবে না। তো ডিবিএমএস আউটপুট পোর্টালের মধ্যে বিএফ কে ট্যাগ করে দিলাম কি ফাংশন দিয়ে। এবার যদি আমি রান করি, দেখেন, এই দেখেন মহাত্মুর রান করছে, ওকে। দুই নম্বর পদ্ধতি, এটা গেল এক নম্বর পদ্ধতি, তাই না, ফাংশন শো করা। এটা গেল কত নম্বর পদ্ধতি? দুই নম্বর। ভালো করে দেখেন, এটা কিন্তু পরে আমি কিন্তু ফিডব্যাক নিব, হ্যাঁ, আগামী আগামী ক্লাসে কিন্তু আমাকে আমাকে দেখাবেন এগুলো, আমি আপনাকে এভিডেন্স এক্সাম নেব, ঠিক আছে? হ্যালো, আচ্ছা, হ্যাঁ। নাও এবার আরেকটা পদ্ধতিতে আপনি ফাংশন ব্যবহার করতে পারেন, সিলেক্ট ব্যবহার করে, সিলেক্ট কোয়ারি, যেমন সিলেক্ট, সিলেক্ট কি, সিলেক্ট, আমি বললাম 3 নম্বর, সিলেক্ট করে, সিলেক্ট কি মাই নেম, আমার ফাংশনের নাম কি মাই নেম, হ্যাঁ, তো আমি এখানে লিখবো সিলেক্ট মাই নেম ফ্রম কোথায়, ডুয়াল, ডুয়াল, বুঝছেন? এটা অনেকটা সিলেক্ট নেম ইউজার এইরকমের আর কি, হ্যাঁ, বুঝছেন কিনা? আবার দেখেন, সিলেক্ট নেম ফ্রম ডুয়াল, কি হয়েছে, নেম দিব না, আমরা দেবো ইউজার দিব, হ্যাঁ, ইউজার কি আসছে, এইচ আসছে না? ইউজার কি, এটা একটা বিল্ট ইন ফাংশন। তো আমার আমার ইউজার নেম, দেখেন, মাই নেম, এই মাই নেমটা কি এখন বিল্ট ইনের মতো কাজ করছে না? যেমন ইউজার কি একটা বিল্ট ইন ফাংশন, সিলেক্ট, আমরা যেখানে বলতাম সিজ ডেট, দেখেন, সিজ ডেট, তাহলে কি সিজ ডেট আসছে। তো সিজ ডেট, ইউজার, এগুলো কি বিল্ট ইন ফাংশন না? আমি একটু আগে কিন্তু বলছিলাম যে ফাংশন তিন টাইপের আমরা পেয়ে থাকি। এসকিউএল ফাংশন, এগুলো কিন্তু এসকিউএল ফাংশনের মধ্যে পড়ে না, ইউজার, সিজ ডেট, তাই না? তাহলে এসকিউএল ফাংশন আলাদা, আবার এগুলো বিল্ট ইন ফাংশন, আর আমরা যেটা বানালাম সেটা কি ইউজার ডিফাইন ফাংশন। যদি একদম নর্মাল একটা ফাংশন তৈরি করছে, একদম নর্মাল, এর চেয়ে লোয়ার গ্রেডের আর নর্মাল বেসিক আর কোনো ফাংশন হতে পারে না। সর্বকনিষ্ঠ ছোট ফাংশন হলো এটা, বেসিক হলো এটা, এখান থেকে শুরু করতে হবে ফাংশনের ফাংশনালিটি, বুঝতে পারছেন কি? তো এখনো বিল্ট ইন হিসেবে কিন্তু আমার এই মাই নেম কাজ করতেছে না, এবার বলেন, হ্যাঁ, করতেছে না, হ্যাঁ। তাহলে সেটাই, এই ছিল আসলে ফাংশনের বেসিকটা। এখন আপনার এখানে অনেক খেলা দেখাইতে হবে, হ্যাঁ, খেলা কি, আর এটাকে আমরা তিন ভাবে রান করতে পারলাম, তাই না? কি কি বলেন, এক্সিকিউট, ইএক্সিসি, ডিবিএমএস আউটপুট পুটডাউন দিয়ে, আবার কি অ্যানোনিমাস ব্লকের মাধ্যমে, হ্যাঁ, ডিক্লেয়ার করে ভেরিয়েবলকে ট্যাগ করিয়ে, আরেকটা কি সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে। কিন্তু ফিউচারে আমরা সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে ব্যবহার করব,
আর ওই ফ্রন্ট এন্ডে দেখাবো, তাই না? সেটা আল্লাহ সুযোগ করলে আমরা দেখবো সামনে, হ্যাঁ, প্রমস বা অ্যাপেক্স কিভাবে ফাংশনের ব্যবহারগুলো করতে হয়। এখন হবে খেলা। খেলা কি? আপনি অ্যানোনিমাস ব্লকে কত কি পরিমাণ কাজ লজিক্যালি বুঝতে পারছেন সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? দেখেন এখন আমাদের প্রশ্ন হলো, আমি একটা জিনিস আমরা চাচ্ছি সেটা হলো যে এই নামটা আমি আর এখানে দেখতে চাই না, এই নামটা একটা ভেরিয়েবলের মাধ্যমে আমি ট্যাগ করাইতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? ইজ বা অ্যাজ এর পরে এবং বিগিনের মাঝের সেকশনটা কি? ডিক্লারেটিভ সেকশন। ভি আন্ডারস্কোর নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা আপনি ইচ্ছা মতো নিতে পারেন, তাই না? ভি দিয়ে কেন শুরু করলাম? এটা যে ভেরিয়েবল কে বোঝার জন্য, এটা একটা নেমিং কনভেনশন ব্যবহার করছে। আর আমরা একটু এরকম স্পেস দিয়ে টিয়ে লিখবো যেন বুঝতে সহজ হয়, হ্যাঁ। ভি নেম আমি বললাম ভার্কার টু, আমি ধরেন ডাটা টাইপ দিলাম একটা, আমার ভ্যালুটার রেঞ্জ কতটুকু সেটা বুঝে দিলে হবে, এখানে একটু বেশি নিলে ক্ষতি নেই। এইটাকে অ্যাসাইনমেন্ট অপারেটরে আমরা বলে দিব এই ভ্যালুটা, বুঝছে কিনা? এরপর রিটার্ন ক্লোজে বলে দিব কি? ভি নেম। বুঝছেন না বোঝেন নাই? এটাও কিন্তু সেমই কাজ করবে। দেখেন আমি ক্রিয়েট অর রিপ্লেস বলাতে এবার কি হবে? আগে যেহেতু এটা বানানো ছিল, এখন কি হবে? এটা ড্রপ হয়ে আগে এই যে সিস্টেমে বানানো ছিল এটা ড্রপ হয়ে এখন কি হবে? বলেন, ওইটা ডিলিট হয়ে গিয়ে নতুনটা আপডেট হবে। হ্যাঁ, এই যে ফাংশন তৈরি হয়ে গেছে না, বলেন? সেম সিস্টেম। তাহলে আমরা যদি এখানে তাকে আবার একটু দেখি, তিন সিস্টেমই তো দেখতে পারবো না? এখন একটা দিয়ে দেখলাম। হ্যাঁ, আমরা ভ্যালুটা দেখি, দেখেন। এই তার মানে কি দেখলাম? আগেরটার সাথে একটা ডিফারেন্স কি, যে আগে আমি সরাসরি রিটার্নও লিখতে পারবো। আমার কিন্তু বেসিক শিখতেছি, হ্যাঁ, খেয়াল করেন। বেসিক মানে কত ভাবে এটাকে নিয়ে খেলা যায় যদি জানা থাকে, হ্যাঁ, কত ভাবে আউটপুটটাকে সেট করা যায়। তাহলে সরাসরি রিটার্নে বলা যাবে, আবার কি করা যাবে? ভেরিয়েবলের মাধ্যমেও কি পুশ করে দেওয়া যাবে, হ্যাঁ, করা যাবে। এখন দেখেন আমরা সেম সিস্টেমটাকে আবার চালাবো, সেম নামেই করি, অর রিপ্লেস হয়ে যাক। এবার আমরা কি করব? দেখেন এই ভ্যালুটাকে আমরা এখানে দেব না, এটাকে আমরা কি করব? এই দেখেন ভি আন্ডারস্কোর নেম, ওই যে ভেরিয়েবলটা ছিল সেটাকে আমরা এখানে দিয়ে দেব, বুঝছেন কিনা? তাতেও তো হবে। তার মানে কি আমি সামনেও সেট করতে পারি, আবার বিগিনিং সেকশনেও কি করতে পারি? হ্যাঁ, এখানেও সেট করতে পারি। কথা সেম কিনা বলেন? তাহলে খেয়াল করেন একটা ভ্যালু কত ভাবে দেখা যায়। হ্যাঁ, আমি যদি এবার রিটার্ন দেখি, দেখেন অর রিপ্লেস দেওয়াতে সুবিধা হয়েছে না? একই জিনিস বারবার ফরম্যাটে দেখা যাচ্ছে, দেখেন ভ্যালু কিন্তু আসে না? তার মানে কি এখানেও সেট করা যাবে। আচ্ছা, চতুর্থ পন্থা যেটা দেখবো সেটা হলো যে আমরা এখানেও সেট করব না, ভেরিয়েবলও দেখবো না, হ্যাঁ, প্যারামিটারের মাধ্যমে দেখবো। কিসের মাধ্যমে? আমি যে ভ্যালুটা দিব সেটাই আমাকে দেখাবে। আসলে সেটা কোনো কাজের মধ্যে পড়ে না, জাস্ট প্যারামিটারের ব্যবহারটা শেখাবার জন্য আমি এটা দেখাচ্ছি, ওকে? তাহলে দেখেন আমরা এখানটা প্যারামিটার নিব, কোন জায়গায় প্যারামিটার সেকশন, কোন জায়গা? ফাংশনের নেমের পরে রিটার্নের মাঝের জায়গাটা, তাই না? ওই যে আগে যদি আমরা চলে যাই সেখানে, দেখেন এই যে ক্রিয়েট আর রিপ্লেস ফাংশন, ফাংশনের নামের পরে আর রিটার্নের আগের এই মাঝের জায়গাটুকু কিসের সেকশন? প্যারামিটারের সেকশন। আচ্ছা, যেহেতু প্যারামিটার এই জন্য শুরু করব কি দিয়ে? পি আন্ডারস্কোর দিয়ে, ওকে? আর ভেরিয়েবল শুরু করছিলাম কি দিয়ে? ভি দিয়ে। এটা আমাদের নেমিং কনভেনশন, এটা ধরতে পারেন একটা মেথড। এটা ব্যবহার করলে আমাদের অ্যাবসেন্সে অনেকে বুঝতে পারবে, তাই না? তো আমি বললাম পি আন্ডারস্কোর, বললাম ধরেন নেম, এটা ভার্কার টু, এটাকে আমাকে মানে কি দিতে হবে? বলেন, প্যারামিটার আমাকে ই দিতে হবে, কি বলে? ডেটা টাইপ বলতে হবে। হ্যাঁ, না এখানে ইন সবই ইন। এখানে প্যারামিটার প্রসিডিউরের মতো প্যারামিটার তিনটা না, যেমন প্রসিডিউরে তিনটা প্যারামিটার মোড ছিল, ইন আউট ইন আউট, ইন আউট ইন আউট, কিন্তু এখানে সবই ইন, এখানে সবই ইন, আউট মানে রিটার্ন, হ্যাঁ। প্রসিডিউরে প্যারামিটার যেটা হচ্ছে সেটা ইন, এই জন্য ইন লিখতে হবে না, হ্যাঁ। পি নেম, এ আর সি এইচ এ আর ভার্কার, এখানেও লেন বলা যাবে না, এখানেও লেন বলা যাবে না। হ্যাঁ, কমা কমা দিও, যদি আরো থাকতো আমরা কি করতাম বলেন? কমা দিতাম। তো আর তো এখন নাই, সেমিকোলনও দিব না। তো এই পি নেম এইটাকে আমরা এখন এইখানে ধরাই দেবো, এই যে ভি নেমের জায়গায়, বুঝতে পারছে কিনা? তাহলে এবার কি হবে? এই প্যারামিটার কিন্তু এই প্যারামিটারের ভ্যালু এখন দিতে হবে, হ্যাঁ, প্যারামিটার ভ্যালু দিতে হবে। দেখেন ফাংশন ক্রিয়েট করছে, এবার কিন্তু ফাংশনটাকে আপনি আগের মতো আর রান করতে পারবেন না। কেন পারবেন না বলেন? কারণ এই ফাংশন এখন এইটার সাথে, এই ফাংশনটার সাথে একটা প্যারামিটার সেট করা আছে। তার মানে এটাকে এখন নরমালি রান করলে আর সে আসবে না। এই যে ভেজাল লাগছে, দেখছেন? বলছে না, রং নাম্বার অফ টাইপ আর্গুমেন্ট ইন কল টু মাই নেম। নো, তুমি এটা কল করতে হলে তার একটা প্যারামিটার আছে, তুমি প্যারামিটার ছাড়া আগের মতো করছো, সো হবে না। বুঝতে পেরেছেন কি? নাও, এখন এটাকে আর এইভাবে আমরা করব না, এটা কি করবো? একটা ভ্যালু দিয়ে করবো, তাই না? ভ্যালু দেবো কিভাবে? বিভিন্ন অ্যাঙ্গেলে ভ্যালু দেওয়া যায়, আমি আপনাকে এইটার দিয়ে একটু দেখাচ্ছি।
ওই যে তিন ভাবে দেখছেন, তিন ভাবেই দেখানো যাবে। এখন মাই নেমের পরে আমরা এখন ভ্যালু দিয়ে দেবো এখানে, বুঝতে পারছেন কিনা, প্যারামিটারের ভ্যালু। আমি যদি এখানে বলি যে নোর, ওকে, তাহলে আমার ফাংশন এখন কি দেখাবে আমাকে, যেটা দিব সেটাই রিটার্ন করবে। এই যে নোর দেখাইছে, বুঝেন না কথাটা? আমি যদি বলি, হ্যাঁ আমি যদি বলি নূর ই আলম, তাহলে এখন কি আসবে, নূর ই আলম। খেয়াল করছেন? তাহলে ফাংশনকে যা দিচ্ছি সে আমাকে রিটার্ন করতেছে। আসলে এটাও কোনো রিয়েল এনভায়রনমেন্টের কাজের মতো কাজ না আসলে, হ্যাঁ। কিন্তু এটা দিয়ে আপনি কি শিখবেন বলেন? আপনি ধরেন জীবনেও ওরাকেলের ফাংশন সম্পর্কে কোনো আইডিয়া নাই, পিএলএসকিউএল এর ফাংশন সম্পর্কে। আপনি যদি পিএলএসকিউএল এর ফাংশনের বেসিক কেউ শিখতে চায়, তাকে তাকে কোর লেভেলে আগে বেসিকটা এইভাবে শিখতে হবে। এরপরে আমরা আসবো আস্তে আস্তে কিভাবে ডাটা দেখা যায়, কিভাবে মাল্টিপ্লাই করে দেখা যায়, কিভাবে আমি একটা দিব দেখাবো আরেকটা, কিভাবে আমি এক টেবিলে ডাটা দিব আরেক টেবিলে ডাটা দেখাবে, কিভাবে আমাদের ফিউচারের একদম লজিক্যাল মতো, কি বলে 3 দিন লেট করলে একদিনের স্যালারি কাটা। তো এটা আমি আইডি চেক করবো তার সাথে সেই কাটার মধ্যে পড়ছে কিনা। বিভিন্ন টাইপের লজিক্যাল কিছু আপনার ডেভেলপ করতে পারবেন এই এই বেসিক ফাংশনের উপরে বেস করেই করতে পারবেন, বেস করেই আপনি করতে পারবেন, ঠিক আছে না? তাহলে আচ্ছা আমি আরেকটু যাচ্ছি, হ্যাঁ আরেকটু পড়াই। যদিও এখন রাত অনেক হয়ে গেছে, 11:52 PM, 9 আগস্ট 2020, হ্যাঁ অনেক সময় হয়েছে। হ্যাঁ, ওকে, আরেকটু দেখেন, মানে আজকে একটা রিয়েল ডাটা দেখাবো এরপরে শেষ করবো। তো এখানে ফাংশনে আপনি চাইলে এবার দেখেন, ফাংশনে আমরা এটাকে আমরা আরেকটা ফাংশন ডেভেলপ করি, একটু খেয়াল করেন। এখানে আমরা ফাংশনালিটিও করতে পারবো। দেখেন, ফাংশনে আমরা প্যারামিটার না দিয়ে আমরা চাইলে রিটার্ন, এখানে দেখেন এখানে কি কি পারি। আমরা বলে দিব ধরেন যে 5+2, 5+2, তাহলে এই ফাংশন আমাকে কি রিটার্ন করবে, দেন মাই নেম। তো এখানে নেমের সাথে এই ফাংশনটা যায় না, তাই না? মানে ফাংশনের যে characteristics, তার সাথে তার নামের হয় না। আমরা বললাম যে মাই এফ বললাম, মানে মাই ফাংশন, হ্যাঁ মাই এফ বললাম, মাই এফ ফাংশন। দেখেন ফাংশন হয়ে গেছে। আমি যদি ফাংশনটা রিটার্ন করি সিলেক্ট মাই আন্ডারস্কোর এফ ফ্রম কি ডুয়াল, তাই না? হ্যাঁ, তাহলে কি আসছে, 7 আসছে কিনা, দেখছেন? এখন এই 7 কিন্তু আমি আবার ওই রকমের এই প্যারামিটারের ভেরিয়েবলের মাধ্যমে অ্যাসাইন করে দিতে পারবো, এই পারবো সেই পারবো, সব ধরনের পারবো, পারবো না? কি বলেন? হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে তখন বলেন? আমি ধরেন এখানে একটা ভেরিয়েবল নিলাম, কি বলেন, ভি আন্ডারস্কোর কি 1, এটাকে বললাম কি নাম্বার, অ্যাসাইনমেন্ট অপারেটর বলে দিলাম যে তার মান হলো 2, ওকে। হ্যাঁ, আমি আবার একটা বললাম যে দেখেন ভি টু এর মান বললাম 3। তাহলে আমি যদি এখানে রিটার্ন বলি যে ভি_1 প্লাস ভি_, কি 2, তাহলে কত রিটার্ন করবে আমার, আবার বলেন? 5। তাহলে এই ফাংশন যদি আমি কল করি যে সিলেক্ট মাই এ ফ্রম 12, তাহলে কত রিটার্ন করবে, 5। আচ্ছা, খেয়াল করতেছেন? এবার আমরা চাইলে এখানে আরো বিভিন্ন অ্যাঙ্গেলে করতে পারি। এবার দেখেন আমি এখানে বলতে পারি ভি_3, খেয়াল করেন মানে কত ভাবে আপনাকে শিখতে হবে। এখন বলতেছেন ভাই আমি এত শিখবো কেন, হ্যাঁ, বলে আপনার ফিউচারে বিভিন্ন অ্যাঙ্গেলে এভাবে কাজ করতে হবে। এবার আমি ভি 3, ওকে, ভি_, কি 3, এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে দিব যে ভি 1 প্লাস ভি 2, অথবা প্লাস মাইনাস ইনটু হতে পারে, পারে না? সেমিকোলন দিতে হবে এখানে। এবং এখানে তাহলে কি বলবো, রিটার্ন করবে কি ভি 3, কারণ ভি 3 মান কি বলে দিলাম যে তোমার মান হলো ভি 1 এবং ভি 2। ভি 1 এ 2 আছে, 3 আছে, তাহলে তিন 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 দুই কত আসবে, 3 দুগুণে 6 আসবে, তাই না? রিটার্ন করবে কি 6। যদি এটা মনে করেন 5, এটা মান আছে ধরেন 15, হ্যাঁ, তাহলে ওইভাবে ক্যালকুলেশন হয়ে আসবে। কি বলে, এখানে আপনি সবকিছু ব্যবহার করতে পারবেন, এটা লজিক শেখানো, ওকে। এখানে স্পেস দিতে হবে, শর্ত না এটা। দেখেন, ওকে, হয়েছে। নাও আপনি রিটার্ন করেন, কি দেখবেন। তো এটাও কোনো ফাংশনের মধ্যে পড়ে না, এটা বেসিক, যারা একদম ফাংশন সম্পর্কে কোনো আইডিয়া নাই, ফাংশন জানতে চান তাদের জন্য, ওকে। নতুন আমাদের দেখা যায়, মানে আমার নতুন নতুন যে অ্যাপ্লিকেশন গুলো আসছে, যেমন অ্যাপেক্স, তারপরে ফর্মস রিপোর্ট, বিভিন্ন জায়গায় আমাদের এখন অনেক ফাংশন লিখতে হয়। ফাংশন লিখে শর্ট লিস্টে শর্টকাটে কাজ সেরে নিতে হয় এবং ফাস্টারও হয় ফাংশন দিয়ে কাজ করলে। তো সেক্ষেত্রে আসলে এই ফাংশনের বেসিক না জানার কারণে অনেকে বেসিক কাজে গোড়ায় ফেলে। এখন দেখেন এই কাজটা আমরা করতে চাই হলো কি প্যারামিটারের মাধ্যমে, মানে আমি যেটা দিব সেইটা মাল্টিপ্লাই হয়ে আসবে, ওকে। তাহলে আমাকে কি করতে হবে বলে, তখন আমাদের কি প্যারামিটার নিতে হবে, তাই না? এখানে কি নিতে হবে, প্যারামিটার। বললাম p_1, প্যারামিটার যেহেতু শুরু করবো কি দিয়ে, এটাকে বললাম ডাটা টাইপ কি নাম্বার, কমা দিলাম। এবার বললাম p_, কি
টু। এটাও কি বললাম, ডাটা টাইপ বললাম কি নাম্বার। হ্যাঁ, এখন আর সেমিকোলনে দিব না, কমাও দিব না, শেষ। এখন ভেরিয়েবল আর হবে না, আমরা এখানে সরাসরি কি করব, দেখেন রিটার্নে বলে দিব কি পি আন্ডারস্কোর ওয়ান। যদি প্লাস বলেন তাহলে পি আন্ডারস্কোর কি টু। বুঝছে কি না? হ্যাঁ, তাহলে পি ওয়ান পি টু কি কি করে দেখাবে আমাকে, প্লাস করে দেখাবে। ওকে, নাও এবার না যদি আমি এটাকে রান করি তাহলে কি এইভাবে রান হবে? হবে না। কেন হবে না? কারণ এটা এখন আর আগের মতো প্যারামিটার ছাড়া নাই, এখন প্যারামিটার সহ আছে। তার মানে এটাকে রান করতে হলে অবশ্যই পি ওয়ান পি টু এর ভ্যালু দিতে হবে, রাইট? সো এটাকে আমাকে ব্যবহার করতে হবে কি দিয়ে, ডিবিএমএস আন্ডারস্কোর আউটপুট ওই ফরম্যাটে অথবা ডিক্লারেটিভ সেকশনে গিয়ে করতে হবে, তাই না? বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এই জায়গাটায় আমরা কি বলবো, আমার মাই এফ ফাংশনের নাম কি, মাই এফ। আর তার প্রথম ভ্যালু কি দিব, আমি বললাম 20 কমা 30। ওকে, কমা দিব কেন, বলে কমাই দিতে হবে, প্যারামিটারের ভ্যালু পাস করতে হলে কি কমা দিতে হবে। আবার বলতে পারেন সিঙ্গেল কোটেশন কেন দিব না, বলে নিউমেরিক্যাল ভ্যালুতে সিঙ্গেল কোটেশন দিতে হয় না, হ্যাঁ, লাগে না। এক্সিকিউট করলে 20 আর 30 এর কি আসবে বলেন, যোগফল। আর এই দেখেন 50 আসছে, আসছে। আচ্ছা, এবার এই জিনিসটাকে আপনি আরো 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 ফরম্যাটেড করতে পারেন, কিরকম, ধরেন পি ওয়ান পি টু, তাই না, আপনি এখানে একটা ভেরিয়েবল নিলেন ভি আন্ডারস্কোর ওয়ান বললাম, ওকে, এটাকে কি বললাম, নাম্বার। ওকে, এরপর দেখেন এই ভি ওয়ান এর মান আমি বলে দিব এখানে, ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, আমি এত পেস দিচ্ছি কেন, এটার পিছনে যথেষ্ট লজিক আছে, ফিউচারে এরকম আর অনেক কাজ করা লাগবে আপনাদের। হ্যাঁ, বুঝতে পেরেছেন, যখন রিয়েল এনভায়রনমেন্টে কাজ করবেন ভি ওয়ান এখানে বলে দিলাম, বুঝছেন কি না? একটা প্যারামিটার, একটা একটা আমি কি নিলাম, একটা ভেরিয়েবল নিয়ে ভেরিয়েবলে মান বলে দিলাম এই দুইটা প্যারামিটারকে। এই প্যারামিটারের মান এবার আমার কি হবে, ভেরিয়েবলের মান কি পি ওয়ান পি টু এর মান, প্লাস বললে প্লাস, মাইনাস বললে মাইনাস, মাল্টিপ্লাই বললে মাল্টিপ্লাই, গুণ বললে গুণ, তাই না? আচ্ছা, রান করে দেখেন। ওকে, ফাংশন ক্রিয়েটেড। ওকে, এখন যদি আমি এটা কিন্তু আমার রান করতে হবে কিভাবে, ওই যে আগে যেভাবে করতাম সেভাবে, তাই না? আমি বললাম যেহেতু মাল্টিপ্লাই দিয়েছি 4, এরপর বললাম 5, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম দুইটা, দেখেন কি বিশেষ। বুঝতে পেরেছি কিনা? এটাকে আমরা আরো ডায়নামিকও করতে পারি, যেমন এই এইভাবে না দিয়ে, আমরা এটাকে এইভাবে না দিয়ে, যেমন এটাকে 4 5 দিয়েছিলাম না, আপনি এটাকে এই ডিক্লারেটিভ সেকশনের মাধ্যমে দেখাতে পারেন। যেমন আপনি বললেন যে ইসিএল আর ডিক্লার, এবার কি বিগিন, তারপর কি এন্ড। এখানে ডিবিএমএস আপলোড পুট লাইন দিয়ে দেখাবেন। তাহলে যদি আপনার এখানে দেখাইতে হয় তাহলে কি করতে হবে, এখানে এই এই একটা ভেরিয়েবল নিতে হবে আপনাকে, ভি আন্ডারস্কোর কি বললেন, ভি বলেন এফ। হ্যাঁ, এটাকে বললাম কি, যেহেতু আমার ফাংশন এবার কি রিটার্ন করতেছে, পুরোটাই নিউমেরিক্যাল ভ্যালু, দ্যাটস ওয়াই আমি যে ফাংশনে ট্যাগ করাবো ফাংশনটাকে যে ভেরিয়েবলের মাধ্যমে, ভেরিয়েবলের নাম্বার হলেই হয়, তাই না? তাহলে ভি এফ, ভি এফ এর মান কি বলে দিব, কোন ফাংশনটা বলেন, মাই এফ। এখন মাই এফ এ তো ভ্যালু দিতে হবে, দিতে হবে না? এই ভ্যালু হিসেবে আমরা যেটা করব, ভি আন্ডারস্কোর ওয়ান বললাম, দেখেন এটাকে বললাম নাম্বার, অ্যাম্পারসেন্ট দিলাম, বুঝছে কি না? অ্যাম্পারসেন্ট বললাম, বললাম যে ভ্যালু, ভি এ এল ইউ, ভ্যালু আন্ডারস্কোর ওয়ান বললাম। ওকে, ভি ওয়ান একটা ভেরিয়েবল নিব, আর কি ভি টু আর একটা ভেরিয়েবল নিব। ওকে, এখানে বললাম ভ্যালু টু। তাহলে আমরা এখানে কি বলে দিব বলেন, ভি ওয়ান, এবার কি ভি টু। বুঝতে পেরেছেন কিনা? ডিবিএমএস আউটপুট পোর্টলাইনে কি দেখাবে, ভি এফ। এই ফাংশন আমাকে এইটা ট্যাগ করে দেখাবে। বুঝতে পেরেছেন ঘটনাটা? দেখেন কত অ্যাঙ্গেলে করা যায়। এখন বলতে পারেন ভাই আপনি এইভাবে কেন করান, এইভাবে কেন লাগবে। দেখেন এই আমি আমি এবার দেখেন পুরো ডায়নামিক করে ফেলছি, 10, এবার কত 4, দেখেন 40 রান করছে, দেখছেন? আমি চাইলে লেখা দেখাইতেও পারি যে ইউর ভ্যালু ইজ 10, লেখাও আসবে। এখানে আমি কনক্যাট করে যদি করে দেই, যদিও নিউমেরিক্যাল ভ্যালু, তারপর আমরা কনক্যাট করার চেষ্টা করি, যে এখানে বলে দিই টোটাল স্পেস 10 4, এই টোটাল কত 40, এইটা আমি স্ট্রিং ভ্যালু হিসেবে সিঙ্গেল কোটের মধ্যে কনক্যাট করে দিলাম। দেখেন এইটা কিন্তু আমরা এসকিউএল এর কাজ করিয়েছি, তাই না? এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর বলেন, এগুলো এগুলো হলো পিএলএসকিউএল এর বেসিক যে স্ট্রাকচার করিয়েছি সেগুলো না বলেন। আমরা এবার চিন্তা করতে যে অ্যানোনিমাস ব্লক যদি কেউ ভালো করে করতে পারে তাহলে কি সে কিন্তু প্রসিডিউর বলেন, ফাংশন বলেন, প্যাকেজ বলেন, ট্রিগার বলেন, সব কিন্তু সে করতে পারবে, তাই না? তাহলে খেয়াল করেন এটা ছিল একদম বেসিক ফাংশন সম্পর্কে, যদি কেউ একদম
রিয়েল ডাটা দিয়ে কাজ করতে চায়। আমি অনেক জায়গায় দেখেছি অনেকে, বা আমি তো দীর্ঘদিন আলহামদুলিল্লাহ আপনাদের পড়াচ্ছি পিএলএসকিউএল, অ্যাডভান্স পিএলএসকিউএল পড়াই, আইবিসিএস প্রাইমারি ক্লাস নেই, আইডিবিতে ক্লাস নেই, বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ ক্লাস করাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়েছি এই পিএলএসকিউএল টিচারদের, স্টুডেন্টদের। তো সবচেয়ে মজার বিষয় কি জানেন, ম্যাক্সিমাম জায়গায় আমি যেটা শুনেছি বা দেখেছি অন্য জায়গায়, তারা এসে বলে ফিডব্যাক দেয় যে, স্যার আমরা প্রথমেই শিখছি হলো আমাদের ডাটাবেজে ডাটা এনেই দেখাইছে, মানে কি টেবিলে ডাটাকে রিটার্ন করে দেখাইছে। তা আমি মনে করি প্রোগ্রামিং শেখানোর জন্য ধরেন আমাদের এই পিএল স্কুল যারা শিখতে আসে, আমাদের আইডিবির স্টুডেন্টরা আছে বা আপনাদের মতো যারা স্টুডেন্ট আছে যারা উইদাউট সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তারা কিন্তু কোনো ধরনের প্রোগ্রামিং নলেজ তাদের নাই, তাই না? তো পিএল স্কুল কিন্তু ডেটাবেস প্রোগ্রামিং নলেজ, একটা ল্যাঙ্গুয়েজ। সো এটার জন্য কিন্তু আপনাকে এইভাবে আগে এই প্রোগ্রামিংটা শিখতে হবে, তাই না? যে কোনটার সাথে কোনটা হয়, কি হয় কি না হয়, এই লজিক গুলো না জানার কারণে দেখেন অনেকেই গোলায় ফেলে। দেখেন আমি এখানে কতগুলো স্ট্রাকচার দেখেছি, একটা, দুইটা, খেয়াল করেন, তিনটা, একটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19টা এক্সারসাইজ দেখেন, হিউজ কিন্তু। তো এটা কিন্তু এটা হলো আপনার ফাংশনের বেসিক পার্ট ওয়ান, যদি আমি বলি আমার মতে, হ্যাঁ, একদম বেসিক, প্রথম ফার্স্ট ওয়ান এটা হলো, এটা শিখতে হবে। ইনশাল্লাহ আজকে আমরা এখন ক্লাস শেষ করে দিব, আর আগামী ক্লাসে আমরা দেখবো যে ডেটাবেজের ডাটা কিভাবে দেখতে হবে। যেমন আমি এমপ্লয়ি আইডি দিব, আমাকে তার আইডি, নেম, স্যালারি বা আরো কিছু কম্পেয়ার করে ডাটাগুলো দেখাবে। এটা থাকবে বেসিক টু, হ্যাঁ। তাহলে আজকের ক্লাস হলো কি ফাংশনের একদম বেসিক ফার্স্ট পার্ট, বেসিক ওয়ান। এর পরের ক্লাস হবে রিয়েল ডাটা দেখাবো আমরা, টেবিল থেকে ডাটা দেখাবো বা অন্য ডেটাবেস থেকে, অন্য ইউজারের ডেটাবেস টেবিল থেকে, ইউজারের ডেটাবেস ইউজার টেবিল থেকে নিয়ে আসবে ডাটা, সেটা বেসিক টু। এরপরে বেসিক থ্রি দেখাবো একটা হলো কিছু লজিক্যাল মানে রিয়েল এনভায়রনমেন্টের কিছু কাজ দেখাবো ইনশাল্লাহ। সেটার মধ্যে যেমন ফিউচারে আমরা যে কাজগুলো আসলে রিয়েল এনভায়রনমেন্টের সফটওয়্যারে করি আমরা এখন লাইভে, তাই না? সেই কাজগুলো আমরা এই এইটার উপরে বেসমেন্ট দিয়ে, এই যে প্র্যাকটিস বেসিক ওয়ান টু, এটার উপরে বেস করে কিভাবে আমরা ওই কাজগুলো করবো, সেটার ইনশাল্লাহ একটা সলিউশন সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকুক, কি বলেন, হ্যাঁ? ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ, আজকে পর্যন্ত থাকুক। আর সামনে আমরা বেসিক টু নিয়ে আবার আলোচনা করবো, ওকে? আচ্ছা।